এদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নের গতি নিয়ে হতাশ এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। তার শঙ্কা, স্বচ্ছতা ও সততার সাথে দ্রুত বাস্তবায়ন না হলে দেশের সমস্যা আরও বাড়বে। অন্যদিকে বিএনপি নেতারা বলেছেন, এখনও দৃশ্যমান কোনো কাজ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে ভারতকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বর্তমান অবস্থান বদলানোর আহ্বান তাদের। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে কাজ করবে বলেও জানায় বিএনপি। রাজধানী মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে এলডিপির সংবাদ সম্মেলন। দলের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সামনে থাকা চ্যালেঞ্জগুলো সঠিক বাস্তবায়ন না হলে ছাত্র জনতার ত্যাগ বৃথায় যেতে পারে। আহ্বান জানান ভারতের সাথে অমীমাংসিত সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের। সংস্কার বাস্তবায়নের গতি খুবই হতাশাব্যঞ্জক। প্রতিবেশীদের সাথে আলোচনার মাধ্যমে যৌথ নদীগুলির পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। এদিকে যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ৩ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচারের দোষরা ফের মাথা চাড়া দিয়ে উঠলে ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে দেশ। আপনি যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান, গোটা জাতি চিরদিনের জন্য কৃতদাস হয়ে যাবে, বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে, আর শেখ হাসিনার প্রভু ভারতের কাছে। ভারতের আগ্রাসী বক্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। একটা রোড ম্যাপ দরকার নির্বাচনে, যেই নির্বাচনের মধ্য দিয়ে মৃত ব্যক্তির ভোট হবে না, দিনের ভোট রাতে হবে না। পরে বিকেলে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি লিয়াজু কমিটির সঙ্গে বৈঠক করেন গণ অধিকার পরিষদ। ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের ৩১ দফা যে সংস্কারের যে বিষয়টি আছে, যেটা আমরা ১ বছর আগে দিয়েছি আপনারা জানেন, এবং ৩১ দফা সংস্কারের মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা হয়েছে। গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি করা, অসহিষ্ণুতা তৈরি করাটা চেষ্টা, এর পেছনে পতিত স্বৈরাচার সরকারের একটা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাবো। আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলেও অভিযোগ ওঠে বৈঠকে। বিদ্যুৎ বিভ্রাট না, অনেক বিভ্রাট চলছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।